আমার আব্বু দীর্ঘ 50 বছর একটা মসজিদ ইমামতি করতেন। আব্বু মারা যাওয়ার পর তো আমি পড়াশোনার মধ্যে ছিলাম। তো পড়াশোনা থাকা অবস্থায় কি করা যায়, আমাদের এই এরিয়ার মধ্যে অনেক ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে ইচ্ছা হলে চাকরি করা যাইতো। অথবা আব্বু যে মসজিদে থাকাকালীন মারা গেছেন, এই মসজিদও আমাকে বলা হয়েছে যে এই মসজিদে যাওয়ার জন্য, কিন্তু মসজিদে ইমামতি এমন একটা পেশা, মনে হয় না এটা 24 ঘন্টা সময় দেওয়া লাগে। তো আমার পড়াশোনাও ঠিক থাকতে হবে, ফ্যামিলিও দেখাশোনা করতে হবে, এমন একটা কাজ করতে হবে যাতে আমি সবগুলা ঠিক রাখতে পারি। তিনি চিন্তা ভাবনা করে তারপর মুরগির খামার দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হবিগঞ্জ সদর শায়েস্তাগঞ্জের পাশেই একটি ফার্মি মুরগির খামারে। এখানে উদ্যোক্তা হচ্ছেন হাফিজুর রহমান ভাই। তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন। মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন বেশ সুন্দর একটি মুরগির খামার। তার কিন্তু চাকরি করারও সুযোগ ছিল, চাকরিতে স্বাধীনতা নেই, যার কারণে তিনি চাকরি না করে গড়ে তুলেছেন বাড়ির পাশেই চমৎকার একটি মুরগির খামার। সেখানে রয়েছে ফার্মি মুরগি, টাইগার মুরগি, ব্ল্যাক অস্ট্রালব, আরও বিভিন্ন প্রকারের মুরগি রয়েছে হাফিজুর রহমান ভাইয়ের খামারে। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব হাফিজুর রহমান ভাইয়ের এই সমন্বিত মুরগির খামারের সফলতার গল্প। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হাফিজুর রহমান ভাই, আমরা আছি আপনার মুরগির খামারের মধ্যে। জি ভাই, আমাদের এটা ফার্মি মুরগির শেড। ফার্মি মুরগির শেড। জি। আচ্ছা, আপনার এখানে কত প্রকারের মুরগি রয়েছে? আমার এখানে প্রায় 5 থেকে 7 জাতের বাচ্চা আছে। মিশরীয়, ফার্মি, টাইগার, দেশি, গলাচিলা, হাইব্রিড, ব্ল্যাক অস্ট্রালব, বিভিন্ন জাতের বাচ্চা থাকে আমাদের খামারে। বিভিন্ন জাতের মুরগি বিভিন্ন রয়েছে। জাতের এবং বিভিন্ন বয়সের বাচ্চা থাকে। আচ্ছা, আপনি মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে? আমি মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছি মূলত আমার আব্বু দীর্ঘ 50 বছর একটা মসজিদ ইমামতি করতেন। আব্বু মারা যাওয়ার পর তো আমি পড়াশোনার মধ্যে ছিলাম। তো পড়াশোনা থাকা অবস্থায় কি করা যায়, আমাদের এই এরিয়ার মধ্যে অনেক ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে ইচ্ছা হলে চাকরি করা যাইতো। অথবা আব্বু যে মসজিদে থাকাকালীন মারা গেছেন, এই মসজিদও আমাকে বলা হয়েছে যে এই মসজিদে যাওয়ার জন্য, কিন্তু মসজিদে ইমামতি এমন একটা পেশা, মনে হয় না এটা 24 ঘন্টা সময় দেওয়া লাগে। তো আমার পড়াশোনাও ঠিক থাকতে হবে, ফ্যামিলিও দেখাশোনা করতে হবে, এমন একটা কাজ করতে হবে যাতে আমি সবগুলা ঠিক রাখতে পারি। তিনি চিন্তা ভাবনা করে তারপর মুরগির খামার দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি কতদিন যাবত মুরগি পালন করছেন? 4-5 বছর যাবতীয় মুরগির খামারের সাথে আছে। স্বাধীন পেশা হিসেবে ব্যবসাকে বেছে নেওয়ার কারণটা এই তাহলে? জি, স্বাধীন পেশা হয়ে তাই ব্যবসা। আমি ফ্যামিলির মধ্যে আমি একা, আমি ভাই হিসাবে আমি একা, আমরা 3 বোন। তো ভাই হিসেবে যেহেতু একা ফ্যামিলির ছেলে মানুষ হিসেবে ফ্যামিলির মাঝে অনেক দায়িত্ব থাকে, তো পাশাপাশি কিছু অর্থেরও প্রয়োজন থাকে, তাই চিন্তা ভাবনা করে এই খামারটা দেওয়া। জি ভাই, তাই এটা চিন্তা ভাবনা করে এই স্বাধীন পেশাটা নেওয়া হয়েছে যাতে আমার পড়াশোনাটাও ঠিক থাকে, ফ্যামিলিও দেখাশোনা করতে পারি, প্লাস কিছু অর্থ উপার্জন হইল। আপনি এখনো পড়াশোনা করছেন? জি, আমি এখনো পড়াশোনা করছি, ক্লাস ফাজিলের মধ্যে পড়ে। আচ্ছা, এই যে পড়াশোনার পাশাপাশি মুরগির খামার গড়ে তুলেছেন, এটা কিন্তু একটা ব্যতিক্রম উদ্যোগ। জি ভাই, পড়াশোনাও আমার পাশাপাশি আমি মুরগির খামারটা দেখাশোনা করি। আচ্ছা, আমরা যেখানে আছি এখানে সবগুলো ফার্মি মুরগি। জি, এখানে ফার্মি মুরগি, পাশে টাইগার মুরগ আছে, দেশি মুরগের বাচ্চা আছে, তারপর ব্ল্যাক অস্ট্রালব আছে, গলাচিলা, হাইব্রিড আছে, বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের বাচ্চা আছে। আচ্ছা, এগুলো কত দিন বয়সের বাচ্চা? এগুলো আজকে 37 দিন বয়সের বাচ্চা। আচ্ছা, কী কী ভ্যাকসিন করা আছে? এগুলা আপনার 5টা ভ্যাকসিন করা আছে। 5টা ভ্যাকসিন করা আছে। জি। আপনি কি এই ধরনের বাচ্চা বিক্রি করেন নাকি আরো বড় বা ছোট? এখন 1 মাস প্লাস থেকে যে যেরকম চাই এরকম দেওয়া হয়। অনেকে চায় যে পুরুষ মহিলা বাছাই হইরা নিতে চায়। তো পুরুষ মহিলা বাছাই হইরা দিতে গেলে আমরা বললে থাকি যে 1.5 থেকে 2 মাস বয়সের বাচ্চাগুলা নেওয়া। 1.5 থেকে 2 মাস বাচ্চাগুলা নিলে আমরা মনে হয় না শিওর হয়ে কনফার্ম হয়ে দিতে পারি যে অতটা আপনাকে পুরুষ দিতেছি, অতটা মহিলা দিতেছি। কারণ যে যতটা চাইবো তার চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি 1.5 থেকে 2 মাস বয়সের বাচ্চাটা হইলে। আচ্ছা, তাহলে এগুলো এখন পুরুষ মহিলা চেনা যাবে না? জি, এখনও পুরুষ মহিলা চেনা যায়, তবে 100% ধরতে গেলে আরও কয়েকটা দিন সময় লাগবে। আচ্ছা, নতুন উদ্যোক্তারা কোন বয়সের বাচ্চা নিয়ে খামার করাটা সবচেয়ে বেশি নিরাপদ? নতুন উদ্যোক্তা তারা 1.5 থেকে 2 মাস বয়সের বাচ্চাগুলা নিয়ে শুরু করা উচিত। কারণ হইছে নতুন উদ্যোক্তা তারা ডিমের উৎপাদনের জন্য মুরগিগুলা নেয়। তখন এখন যদি 1 মাস বাইরের চেয়ে ছোটো বয়সের বাচ্চাগুলা নিলে দেখা যাইব যে আপনার 100 বাচ্চা নিল, তার মধ্যে আপনার 50টা পুরুষ পড়ে গেল, 50টা মহিলা পড়ে গেল। তো তখন তারা লসের সম্মুখীন হবে, পুরুষের কোনো ডিম দিবে না। খাই বেটিকে, পুরুষের খাদ্য খরচ বেশি, খাই বেটিকে, কিন্তু ডিম দেবে না। যদি তারা 1.5 থেকে 2 মাস বয়সের বাচ্চাগুলা নেয়, তারা মনে হয় না তাদের চাহিদা অনুযায়ী আমরা পুরুষ মহিলা বাছাই করে দেখি। আমরা প্রায় নর্মালি 90% মহিলা, 10% পুরুষ দিয়ে থাকি।
আচ্ছা, আপনার এখানে কতগুলো আছে ফার্মে মুরগি? এখানে 1800 থেকে 2000 বাচ্চা আছে ফার্মে। 2000 বাচ্চা রয়েছে। জি, আচ্ছা, প্রতি মাসে কেমন বাচ্চা আপনার এখান থেকে বিক্রি হয়? প্রতি মাসে আলহামদুলিল্লাহ মোটামুটি 2 থেকে 3000 বাচ্চা সেল হয়। 2 থেকে 3000। এবং চাহিদার উপরে নির্ভর করে আপনারা বাচ্চাগুলো উঠান? যে চাহিদার উপর নির্ভর করে আমরা বাচ্চাগুলা করে ভ্যাকসিন ব্রুডিং কমপ্লিট করে কাস্টমার চাহিদা অনুযায়ী তৈরি করে থাকি। আচ্ছা, এগুলো অরিজিনাল মিশরি ফার্মি মুরগি কিনা? যে অরিজিনাল মিশরীয় ফার্মে। এটা আমরা বুঝবো কিভাবে এটা অরিজিনাল মিশরি ফার্ম? এটাও চেনার উপায় হয়েছে গলার সাইড সাদা থাকবে আর সারা শরীরটা ফুটফুটে কালো থাকবে, সাদায় কালো ফুটফুটে থাকবে। আচ্ছা, এই মুরগিগুলা ডিমে আসতে আর কত মাস সময় লাগবে? এগুলা আপনার ডিম আসতে আপনার আরও 4 মাস থেকে 4 মাস সময় লাগবে। আরো 4 মাস সময় লাগবে? যে এগুলা নর্মালি 4.5 মাস থেকে ডিম দেওয়া শুরু করে আপনার 5 মাস থেকে 5 মাস 5.5 মাস ফুল প্রোডাকশনও চলে আসে আপনার 12 থেকে 14 মাস একটানা ডিম দিবে। তারপরও ডিম দেয় ঠিক আছে, বলতে প্রোডাকশন কমে যায়। আমরা বলে থাকি, অনেকে বলে 16 মাস 18 মাস, এতটা বলা ঠিক না। 12 থেকে 14 মাস, 1 বছর ডিম নিতে পারলেই না অনেক কিছু। এগুলো কত টাকা করে বিক্রি করেন আপনারা? এটা বিভিন্ন বয়সের তাহে আমরা মনে করেন 1 মাস বয়স, এটা সবসময় বাজার একরকম তাহে না, উঠা নামা করে। 1 মাস বয়সের বাচ্চা 120 থেকে 140 টাকা পিস, আর 1.5 মাস বয়সের বাচ্চা 170 থেকে 190 টাকা পিস, 2 মাস বয়সের বাচ্চা 230 থেকে 250 টাকা পিস। এটা আপনার পুরুষ মহিলা নেওয়া কতটা নিতেছেন তার পার্সেন্টেজের উপরে নির্ভর করবো, বা অনেক সময় সবসময় বাজার একরকম তাহে না, অনেক কিছুর উপর নির্ভর করে দামটা ইয়ে তাহে। আচ্ছা, বিভিন্ন বয়সের বিভিন্ন দাম। যে সময় বাচ্চাগুলা নেয় তারা ফোন দিয়ে জেনে নিবে যে কোন সময় কত আছে, বা আপনি পুরুষ কীরকম নেবেন মহিলা কীরকম নেবেন, তখন আমরা বইলে দিব। আচ্ছা, ভ্যাকসিন বলেছেন যে 5টা করা আছে, আসলে কি কমপ্লিট করা আছে কিনা? জি ভাই, 5টা ভ্যাকসিন কমপ্লিট করা আছে। কারণ ভ্যাকসিন না হলে কিন্তু মুরগির খামার করে লাভবান হওয়া সম্ভব না। জি না ভাই, আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে ফার্মি আছে, পাশে টাইগার আছে, প্লাগ অস্ট্রালবাগল আছে। আমরা অতগুলো বাচ্চা যদি একটা খামারে রাখি, আমরা যদি ভ্যাকসিনেশন না করি তাহলে আমরা নিজেরাই রিস্কের মধ্যে পড়ে যাই। তো আমরা নিজেরা অন্তত আমরা নিজেরা তো চাইতাম না যে আমরা রিস্কের মধ্যে পড়ি, তাই আমরা ভ্যাকসিনগুলা ঠিক মতো করি। আচ্ছা, এই বড় বাচ্চাগুলো আপনারা পাঠান কীভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে? বাংলাদেশে বিভিন্ন বাসের মাধ্যমে পাঠানো হয়। তাছাড়া যদি বড় কোনো অর্ডার থাকে তাহলে আমরা নিজস্ব গাড়ি ভাড়া করে আমরা মালগুলো পাঠিয়ে থাকি। আপনার এখান থেকে সর্বনিম্ন কত পিস পর্যন্ত আপনারা বিক্রি করে থাকেন? সর্বনিম্ন আমরা মনে হয় না, ডেলিভারির ক্ষেত্রে সর্বনিম্ন 100 পিস তুলে ডেলিভারি করা যায়। আর আয়সা নিলে আমরা 10 পিস 15 পিস 20 পিস যে যতটা খুশি, 5 পিস আয়সা নিলে 5 পিসও দেওয়া সম্ভব। আর যেহেতু পাঠানোর ক্ষেত্রে হলে মিনিমাম 100 পিস নিতে হয়। পাঠানোর ক্ষেত্রে মনে হয় না, এটা কেরিং খরচ আছে বা একটা লুক পাঠাইতে হবে, তার একটা খরচ আছে, মিলাই 100 বাচ্চা না হইলে মনে হয় না সম্ভব হয় না পাঠানো। এই যে পড়াশোনার পাশাপাশি মুরগি খামার করছেন, সেক্ষেত্রে পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে কিনা? জি না ভাই, পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে না। এখন ক্লাস যেহেতু ফাজিলের মধ্যে পড়ি, ডেলি রেগুলার ক্লাস থাকেও না, সব সময় যাওয়া লাগে না। আমরা বাড়িতেও কিছু পড়াশোনা করি, মাঝে মধ্যে ক্লাসে যাই, পরীক্ষার সময় পরীক্ষা দেওয়া হয় আর কি। তো এখন কেমন আছেন মুরগির খামার করে? জি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রতি মাসে কেমন টাকা আয় হয়? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। মোটামুটি ভালো আয় হয়। জি ভাই। আচ্ছা দর্শক, আমরা এই মুহূর্তে আছি একজন মাদ্রাসা ছাত্রের খামারের মধ্যে। তিনি কিন্তু পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন বেশ সুন্দর একটি মুরগির খামার। এই পাশে রয়েছে ফার্মি মুরগি, ওই পাশে আরও বিভিন্ন প্রকারের মুরগি রয়েছে। তিনি কিন্তু এখান থেকে যে আয় হয় সে আয় দিয়ে তার নিজের পড়াশোনার খরচা চালাচ্ছেন। আচ্ছা ভাই, যদি আপনার কাছ থেকে কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। জি অবশ্যই ভালো মানের বাচ্চা দিব ভাই। অনেকে আছে বিদেশ দিয়ে ভাই, অনেকেই অর্ডার করে, সিলেটের ভাই, খানাইঘাটের ভাই, মৌলভীবাজার, সুনামগঞ্জে অনেক আমার কাস্টমার আছে, ব্রাহ্মণবাড়ি আরও আছে, হবিগঞ্জে তো আছেই। বিদেশ থেকে অনেক ভাই অর্ডার করে, তাদের ফ্যামিলির মাঝে স্ত্রী তাহে, ছেলে মেয়ে তাহে বা বাবা তাহে, তাদের জন্য উদ্যোক্তা করতে চায়। তারা অর্ডার বিদেশ থেকে অর্ডার করলে আমরা বাচ্চাগুলো নিজ দায়িত্বে তাদেরকে পৌঁছাই দিই, এবং ওষুধ, তারপর খাদ্য, মেডিসিন, কীভাবে কোন সময় কীটা লাগবে সব পরামর্শগুলো তাদেরকে দিয়ে থাকি আমরা। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।